ফাইন্যান্সিয়াল সিস্টেম হচ্ছে যে না ওরা ওই মানিটাকে অ্যাজ এন অ্যাসেট হিসেবে ইউজ করে, কিন্তু আমরা মানিটাকে নট অ্যাজ এন অ্যাসেট হিসেবে ইউজ করি। ওইটা আমরা হচ্ছে একটা মিডল ম্যান হিসেবে ইউজ করি যাতে আমরা ট্রেড করতে পারি। এই সিম্পল জাস্ট ডিফারেন্স, সবচেয়ে বেশি কিন্তু ডিফারেন্স না। আচ্ছা, আরেকটা জিনিস যেটা হচ্ছে আমি বলতে চাই যে এই অবস্থা যেটা আর কি আমাদের এই সোসাইটি থেকে যদি আমাদের যদি চেঞ্জ হতে চায়, এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কয়েকটা সিস্টেম করে দিয়েছে। যেমন মনে করেন যে প্রথমটা যেটা যে আমরা কারার যেটা বলা হয় যে স্পেকুলেশন। যেমন মনে করেন আমি যখন নিউজিল্যান্ডে ফাইন্যান্সিয়াল ব্রোকার হিসেবে কাজ করতাম, আমার কাছে ফ্লাইটে 10টা ক্লায়েন্ট থাকতো, তাদের বিলিয়ন ডলার থাকতো এবং তারা আসতো আমার কাছে অ্যাডভাইস করতো, যেন আমি কনসালটেন্ট করতাম। তো আমি ওই ক্লায়েন্টে দিতাম না যারা মনে করেন ধরেন যে আর্ম ডিলার্স থাকে, কারণ ওদের তো ব্যবসা কিন্তু বেশি পরিসরই থাকে, কিন্তু আমি দিতাম বেশি ডেইরি ফার্মে। কারণ কি ওখানে তখন দেখতাম যে যারা এরকম বিলিয়নের হয়ে, যেমন আপনারা দেখবেন ফাইন্যান্সিয়াল ব্রোকাররা কিন্তু সবচেয়ে বিলিয়ন হয়ে কারণ ওরা যে ডিরেক্ট, আপনারা তো ডিরেক্টিভ জানেন যে অফশোর মার্কেটস আছে না, ফিউচার মার্কেট, অফশোর মার্কেটস, এইগুলোর মাধ্যমে কিন্তু আপনার উইদিন আ সেকেন্ড ইউ ক্যান গেট বিলিয়ন, যে হচ্ছে হারাম আমাদের ইসলাম। কারণ একজন মানুষ বড়কে হয়ে যাচ্ছে, আরেকজন মানুষ গরিব হতে যাচ্ছে, ওইটা হচ্ছিল হারাম স্পেকুলেশন। আরেকটা যেটা আমরা ফলো করি, যেটা আমরা খুবই জানি, সবাই জানি, সেটা হচ্ছে অ্যাসেট ব্যাক, মানে আমাদের যত বিজনেস হয় সব অ্যাসেটের উপর নির্ভর করে। আমি আগে অনেক আগে দেখতাম প্রায় 4 বছর যখন আমাদের আগে কিন্তু ইসলামী ব্যাংকের সবসময় দেখতাম যে সোহাগের নিচে রাখা ইসলামী ব্যাংক লিমিটেড, তারপর আপনার মধ্যে যে কোনো বড় বড় কোম্পানি লেখা ইসলামী ব্যাংক লিমিটেড, মানে কি ইসলামী ব্যাংক ওখানে ওই অ্যাসেটে ইনভেস্ট করছে, ইনভেস্ট করে হতে করতে যাচ্ছে। তো ইনশাআল্লাহ একদিন দেখবো সব জায়গায় লেখা এনআরবিসি ইসলামী ব্যাংক লিমিটেড, ইনশাআল্লাহ এটা লেখা যাবে যে নিচে লেখা থাকে। আমি এইসব ফলো করতাম, কারণ যেটা আমার আপনার সব পেশা করতে যেত, ওই ইকোনমিক্স নিয়ে পড়াশোনা করা কিন্তু ছিল। তাই ইনশাআল্লাহ একদিন দেখবো, ইনশাআল্লাহ আমার এটা বিশ্বাস। তো এই অ্যাসেট ব্যাকটা খুব, আর কি থাকতে পারে যেটার জন্য আমরা ইসলাম ইকোনমিক্স বলি সবসময় অনেক টপে যায়, আরেকটা কি থাকতে পারে, আরেকটা হ্যাঁ মাশাআল্লাহ যাকাত, থ্যাংক ইউ ভেরি মাচ। যাকাতটা হচ্ছে ওয়ান অফ দি টপ। আমার আপু কালকে বলছিল যে কত হাজার কোটি টাকা যাকাত আছে এই এনআরবিসিতে, এই যাকাতটা এমন একটা জিনিস, মানে এটা হচ্ছে আপনার 57 চ্যাপ্টারে আপনার 7 নম্বর পার্সে এটা পাবেন। তো ওই 2 লাখ ওয়ার্ডটা হচ্ছে ডাল ওয়াও লাম তারপর টা, এই 2 লাখ ওয়ার্ডটা আপনি যদি ট্রান্সলেশন, বাংলা ট্রান্সলেশন যদি যান অথবা ইংলিশ ট্রান্সলেশন যদি যান, আপনি দেখবেন যে ওখানে লেখা অ্যাসেট সার্কুলেশন, অথবা আপনি বাংলাদেশ যান যে আমাদের বিজনেস সাইকেলটা যেটা হয়, কিন্তু আপনি ট্রেডিশনাল অ্যানালিটিক্স যদি যান এই কোরআনে এটা, তাহলে এটা দেখবেন যে মানে এটা বলছে কিভাবে ইনফ্লেশনটা কমানো যায়। ইভেন এর সাথে হাদিস আছে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তুখযু মিন আগনিয়াইহিম ফাতুরাদ্দু ফি ফুকারাহিম, যে তুমি গরিবদের থেকে টাকা দিয়ে ওদের ফেরত দাও। ফাতুরাদ্দু, এখানে রদ্দা বলতে বোঝাচ্ছেন যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতে বলতেন যে রজা, যে তুমি ফেরত দাও। রদ্দা মানে হচ্ছে পেমেন্ট করা, মানে এটা আমার টাকা না, কারো টাকা, এটা তার টাকা, তাকে ফেরত দিতে হবে। দুলা জিনিসটা ওয়ার্ডটা ওই সেম, এবং ওখানে কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোনো কারেন্সি ওয়ার্ড ইউজ করে না, ইউজ করছে অ্যাসেটস। অ্যাসেটস বলতে বোঝাচ্ছে এটা, মনে করেন ধরেন এই যে এই ফ্লোরটা, এটা মনে করেন ধরেন আপনার কেউ একজন যাকাত দিতে, আপনি এটা সারা জীবন হল হিসেবে ইউজ করতে পারছেন, এটা একটা যাকাত, তাই না? যাকাত শুধু খালি যে আপনার টাকা হবে তাও না, তাই অনেকগুলো সিস্টেম আছে।